সিংহভাগ মুসলমানদের রক্তের বিনিময়ে এই ডক্টর ইউনূস আজকে এই গদির মধ্যে বসছে। সেই মুসলমানদের রক্তের বিনিময়ে বসা কোনো সরকার যদি মনে করেন মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাহলে ওইটা ভালো কোনো জিনিস ইঙ্গিত দেয় না। সরকারের কাছে আমরা এই দাবি জানাই, তো নারী সংস্কার কমিশনের নাম দিয়া যেই সমস্ত নারীরা কোরআন হাদিস বিদ্বেষী এই প্রতিবেদন প্রচার করছে, কোরআন হাদিস বিদ্বেষী এই প্রতিবেদন সৃষ্টি করছে, সরকারের কাছে জমা দিছে, আমরা দাবি জানাই দেশের সুরক্ষার জন্য। এইটা শুধু ইমানের সুরক্ষা নয়, বরংস এটা দেশেরও একটা সুরক্ষা। যদি এগুলা প্রতিফলন হয়ে যায়, যদি এগুলা বাস্তবায়ন হয়ে যায়, সামাজিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মারামারি খাটাখাটির রাস্তা খুলে দেওয়া হবে। এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই এগুলা যেন বন্ধ করে দেওয়া হয়। এমনকি নারী কমিশন নামক যে কমিশন আছে এইটাকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়। এইটার কোনো প্রয়োজন নাই। যদি নারীর প্রয়োজন নিয়ে নারী সামাজিকভাবে কি মূল্যায়ন করা দরকার, নারীর অবদান কি দেশের ব্যাপারে, ইসলামের ব্যাপারে নারীর অবদান কি, এইটা যদি সরকারের জানার এতই আগ্রহ থাকে, বাইতুল মুকাররমের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন কেন বানানো হয়েছে? ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া হোক যে ইসলাম নারীদের কিভাবে মূল্যায়ন করে এটা তোমরা উপস্থাপন করো, তাহলেই তো নারীদের সম্মান বেড়ে যায়। কিন্তু তারা নারী কমিশনের নাম দিয়ে যেই 10 জন নারী এই কমিশনের দায়িত্বে আছে, এগুলা কি নারী না পুরুষ দেখতে বোঝা সম্ভব না। আর এই বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের ইতিহাসের মধ্যে তাদের কোন অবদানটা আছে আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই। জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে তাদের কি অবদান আছে, এই দেশ রক্ষার জন্য, এই দেশ সেফটির জন্য, এই দেশের সুরক্ষার জন্য তারা কি অবদান রাখছে এই পর্যন্ত আমরা জানতে পারি নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ডক্টর ইউনূস ওই মানুষদেরকে এই দায়িত্ব দিয়েছে। তো এই জন্য আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই নারী কমিশনের নাম দিয়া 318 পৃষ্ঠার যে প্রতিবেদন দেওয়া হয়েছে এটাকে বাজেয়াপ্ত করা হোক এবং এই নারী কমিশনকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হোক। রাষ্ট্রের পক্ষ থেকে টাকা খরচ কইরা দীর্ঘ 7-8 মাস যাবৎ এইগুলার পিছনে তারা সময় ব্যয় করছে, রাষ্ট্রের টাকা নিছে, আমাদের টাকা খরচ কইরা আমাদের সামনে কোরআনের আইনের বিপরীত আইন করা হবে, এটা আমরা থাকতে মানতে পারি না। এটা আমরা ভেঙে দেওয়ার জন্য অনুরোধ করি।